নিজের আদর্শের কাছে হেরে না গিয়ে জীবন দিয়ে জিতে গেছেন শরীফ ওসমান হাদী, যিনি আজ গোটা বাংলার অনুপ্রেরণার নাম। শুধু দেশের কাছেই নয়, স্ত্রীর কাছেও ছিলেন একজন আদর্শ ও দায়িত্ববান স্বামী, যেটা ছিল স্ত্রী রাবেয়ার সবচেয়ে বড় অহংকার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মাত্র 22 বছর বয়সে স্বামীহারা হলেন তিনি। স্বামীকে নিয়ে সাজানো স্বপ্নগুলি তার চোখের কোণে এখন শুধুই স্মৃতি। স্বামীর মুখে জয়ের শেষ হাসিটাই দেখেছিলেন স্ত্রী রাবেয়া। হাদীর স্বপ্ন ছিল ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার, যেখানে থাকবে না কোনো দুর্নীতির কালো ছায়া। আর সেই দেশ গড়ার লক্ষ্যে স্বামীর পাশে ছিলেন স্ত্রী রাবেয়া, যে কারণে হাদীর প্রতিটি জয় ছিল তার কাছে অতি আনন্দের। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে স্বামীকে দুর্বার গতিতে এগিয়ে যেতে অতি উৎসাহিত করতেন তিনি। কিন্তু অতি দুঃখের বিষয় হলো, ফ্যাসিবাদ তাড়িয়ে জয়লাভ করে নিজের জন্মভূমিতেই সেই ফ্যাসিবাদের হাতে প্রাণ গেল তার। এবং তার চেয়েও দুঃখজনক হচ্ছে, সেই হত্যার বিচার কার্য নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। হাদী শুধু রাজপথের রাজনীতির কাছে জনপ্রিয় নয়, সে তার পরিবারের কাছেও ছিল এক দায়িত্ববান পুরুষ। বলতে গেলে স্ত্রী রাবেয়ার আদর্শ ছিলেন শরীফ ওসমান হাদী, স্বামীর আদর্শে মুগ্ধ ছিলেন রাবেয়া। কেননা জুলাই আন্দোলনের এই মহা বিপ্লবী যদি চাইতেন, তবে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে শত কোটি টাকা পুরে নিতে পারতেন। তিনি ভেবেছিলেন দেশ এবং মানুষের কথা, যার ফলে খুব অল্প সময়ে সাধারণ জনতার প্রিয় মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদী, যার নির্বাচনের খরচ চালানোর দায়িত্বটাও নিয়েছিল দেশের খেটে খাওয়া দিনমজুর হতে সকল শ্রেণীর সাধারণ মানুষগুলি। স্বামীর এমন আদর্শে গর্বিত ছিলেন স্ত্রী রাবেয়া, যে কারণে ফ্যাসিবাদ মুক্ত সুন্দর একটা সাবলীল দেশ গড়তে স্বামীর পাশে ছিলেন তিনি যখন গর্ভ ধারণ করেন, ঠিক সেই মুহূর্তেও স্বামীকে আন্দোলনে বাধা না দিয়ে বরং উৎসাহ দিয়েছিলেন। তিনি ভাবেননি তার পেটের সন্তানের কথা, ভাবেননি নিজের স্বামীর কথা, ভাবেননি স্বামীকে হারালে নিজের বাকি জীবনের কথা। তার স্বার্থ ছিল দেশ এবং দেশের মানুষের জন্য। কিন্তু সবশেষে জয়ের সেই নায়কের হত্যা ঘটনা প্রমাণ করল যে এই দেশের রাজনীতি দেশ এবং জাতির কল্যাণের জন্য নয়,